আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা মূলত উইকলি অ্যানালাইসিস করব। আমাদের সোমবার থেকে মার্কেট বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা উইকলি অ্যানালাইসিস করব। তো উইকলি অ্যানালাইসিস করার জন্য আমরা যেটা করব, প্রথমে চলে যাব হচ্ছে যে মান্থলি ক্যান্ডেল, কারণ গতকালকে হচ্ছে যে মাস শেষ হয়েছে। তো মান্থলি ক্যান্ডেল হচ্ছে যে আমাদের আগে দেখতে হবে যে এই মাসে মান্থলি ক্যান্ডেলে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে মার্কেট। তো এখানে দেখেন মার্কেট হচ্ছে যে এখানে একটা গ্যাপ রেখে গেছে, এটা হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই যে এই গ্যাপটা মূলত হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপটা মার্কেট পূরণ করতে আসবে। তো এখানে যদি মার্কেট পূরণ করতে আসছে, তাহলে এখানে যে লেভেলটা আমরা পাবো সেটা হচ্ছে 2684, এই লেভেলটা আমরা পাবো। মার্কেট এখান থেকে এই লেভেলে আসবে। আগামী উইকের ভিতরে আমরা হচ্ছে যে মার্কেট ডাউনে দেখতে পাবো। তো এটা ছিল হচ্ছে যে ছোট্ট একটা অ্যানালাইসিস আমাদের মান্থলি যেই ক্যান্ডেল আছে। এখন যদি আমরা হচ্ছে উইকলি ক্যান্ডেলে যাই, উইকলি ক্যান্ডেলে আমরা চলে আসলাম। উইকলি ক্যান্ডেলে আসার পর এখানে দেখা যাচ্ছে যে মার্কেট অনেক বড় একটা রিজেকশন দিয়েছে। তো মার্কেট অনেক বড় একটা রিজেকশন দিয়েছে। দেন এখানে মার্কেট যেটা করছে, এখানে হচ্ছে যে অনেক বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে, বা হচ্ছে ইনব্যালেন্স মার্কেট রেখে গেছে। তো মার্কেট স্বাভাবিকভাবে এই ইনব্যালেন্সটা মার্কেট পূরণ করতে আসবে। তো আমরা হচ্ছে যে উইকলিতেও আমরা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে থাকবো। মার্কেট যখন হচ্ছে যে এই লেভেলগুলোতে আসবে, তখন আমরা হচ্ছে যে এই উইকলিতে হচ্ছে যে এখানে কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে যে আমরা সেলের দিকে হচ্ছে যে ডাউন করার ট্রাই করব। আমরা এখান থেকে সেলের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে ওয়ান ডেতে যাই, ওয়ান ডেতে যাওয়ার পর আমরা হচ্ছে যে সেট আপ দেখতে পাচ্ছি, ওয়ান ডেতে মূলত মার্কেট হচ্ছে যে একটা ইনগলফিং প্যাটার্ন তৈরি করছে। তো আমরা স্বাভাবিকভাবে সবাই ইনগলফিং প্যাটার্ন চিনি। তো এখানে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেলটারে রেড ক্যান্ডেলটা ইনগলফ করে দিয়েছে। তো এখন মার্কেট যে ইনগলফ করছে, এখন এখানে যে গ্যাপটা আছে মূলত মার্কেট এই গ্যাপটা পূরণ করতে যাবে। সো সেক্ষেত্রে এটা আমরা যদি ওয়াটার ব্লক ধরি, এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক। তো এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল, এটা হচ্ছে যে কি 2790 থেকে 2771 পর্যন্ত, 2790 থেকে 2771 পর্যন্ত। পরবর্তীতে মার্কেট যেটা করবে, এই যে এই লেভেলটা পর্যন্ত মার্কেট হচ্ছে যে পূরণ করবে। এখান থেকে মার্কেট এই লেভেলে পূরণ করবে, দেন মার্কেট ডাউনে আসবে। তো আমরা এখানে যেটা পাচ্ছি যে আমাদের H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা এখানে ডাউনের দিকেই পাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আগামী যে সপ্তাহ আছে, এই সপ্তাহতে আমরা অবশ্যই ডাউনের দিকে থাকবো। আর যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য ভিন্ন বিষয়। সো সেক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান ডে টাইম ফ্রেমে, তো ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা হচ্ছে যে এই লেভেলগুলো থেকেই হচ্ছে যে আমরা সেল করার ট্রাই করবো। মার্কেট যদি এই লেভেলে রিচার্জটা যায়, তখন আমরা কনফার্মেশন নিয়ে এখান থেকে হচ্ছে যে আমরা সেল করব। তো মার্কেট এখানে হচ্ছে কি একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, মার্কেট এখানে হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। তো এটা হচ্ছে যে মূলত ব্রেক অফ স্ট্রাকচার। তো আমাদের প্রথম যে জোনটা থাকবে, হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ট্রেড করব। আর পরবর্তীতে আমাদের যে জোনটা আছে এটা মূলত এই জোনটা, দেন এই জোন থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য সেট আপ রেডি করব। মানে এই জোন থেকে হচ্ছে আমরা অবশ্য বাইয়ের জন্য যাব, আর উপরের যে জোনটা আছে এটা থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ট্রাই করব। তো এখানে আবার হচ্ছে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এখানে মূলত বস তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে অবশ্যই আমরা ডাউনের জন্য ট্রেড করার ট্রাই করব। সো সেক্ষেত্রে হচ্ছে যে বাইয়ের জন্য এখানে যে লেভেলটা আমি ড্র করছি, মূলত এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। আর হচ্ছে যে এই লেভেলটা, এটা থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। তবে হচ্ছে যে আগামী যে উইক আছে, আমরা ওই উইকে অবশ্য সেলের দিকে ফোকাস রাখবো। মার্কেট এরকম হবে, এখান থেকে এই লেভেলটা হিট করবে, দেন মার্কেট ডাউনে আসবে। আর যদি হচ্ছে যে এটা ব্রেক করে দেয়, যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, তাইলে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মার্কেট হচ্ছে যে 2810 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। 2810 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে যদি এই লেভেলটা সে ব্রেক করে। এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে 2791 বা 90। তো এই যদি এই 2791 বা 90 লেভেলটা যদি ব্রেক করে, তাহলে হচ্ছে যে আমরা পরে মার্কেট দেখবো হচ্ছে যে 2810 থেকে 15 ভিতরে মার্কেট আমরা দেখতে পাবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি মার্কেট এই লেভেলে আসে, যদি এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব।
অবশ্যই বাইয়ের জন্য থাকবো আমরা। আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি এই গ্যাপটা পূরণ করতে আসে মার্কেট, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করব। আর পর হচ্ছে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয়, তাহলে পুনরায় আমাদের বাইং সেটআপ থাকবে হচ্ছে যে এই লেভেলটা। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আমাদের বাইং সেটআপ থাকবে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইং করার ট্রাই করব। কারণ হচ্ছে যে এখানে এফবিজি আছে বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই গ্যাপ থেকে মার্কেট আবার পুনরায় আপের দিকে যাবে। সো সেক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে অবশ্য সেলের দিকে ফোকাস রাখবো বেশি। যদি মার্কেট এরকম হয়, যদি এখানে এই গ্যাপটা পূরণ করতে যায় বা হচ্ছে এই লেভেলটাতে রিটেস্ট করতে যায়, তাহলে আমরা এখান থেকে অবশ্য ডাউনের দিকে ট্রেড করব। তো আমরা যদি আরেকটু লোয়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে যে S4 টাইম ফ্রেমে। তো S4 টাইম ফ্রেমে যেটা হয়েছে, S4 টাইম ফ্রেমে মার্কেট যেটা তৈরি করছে, এখানে মূলত হচ্ছে যে অনেক বড় একটা গ্যাপ দিয়ে মার্কেট ডাউনে আসছে। সো সেক্ষেত্রে মার্কেট পুনরায় হচ্ছে যে এই লেভেলে হিট করার সম্ভাবনাটা খুবই বেশি। কারণ হচ্ছে যে এই যে এখানে যে এফবিজিটা আছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা মার্কেট পূরণ করতে যাবে। সো সেক্ষেত্রে মার্কেট যখন এই লেভেলে হিট করবে, এখান থেকে হচ্ছে যে আমরা ডাউনের দিকে ট্রেড করব। আর যদি হচ্ছে যে মার্কেট কোনো কারণে এই লেভেলে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। আর যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে আমরা বাইয়ের জন্য সেলের জন্য মানে করব, সেটআপ রেডি করব। আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ট্রেড করার ট্রাই করব। তো এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের উইকলি যে অ্যানালাইসিস ছিল, আমরা অবশ্য সেলের দিকে থাকবো। তো এখন যদি হচ্ছে যে আমরা 4 আওয়ারটা আর একটু ভালো করে দেখি, তাহলে দেখেন মার্কেট এখানে যেটা করছে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে ওয়াটার ব্লকগুলো মার্ক করি, তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে, এটা মূলত হচ্ছে এটা ওয়াটার ব্লকের লেভেল। আমরা মূলত এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস রাখবো। দেন মার্কেট যদি হচ্ছে যে আমাদের এই লেভেলে আসে, তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে বায়ের জন্য প্ল্যান করব। তো আমাদের হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস রাখবো। আর হচ্ছে যদি এই লেভেলে সে সরাসরি এই লেভেলে সে হিট করে, এখান থেকে যদি এই লেভেলে সে হিট করে, তাহলে আমরা এখান থেকে বায়ের জন্য প্ল্যান করব। তো এখানে আমরা যদি লেভেলগুলো একটু দেখি, এই জোনগুলো হচ্ছে যে 2721, আর হচ্ছে যে 2721 থেকে 2707, এটা হচ্ছে খুবই স্ট্রং একটা জোন। এই জোন থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে, এখান থেকে যদি এই লেভেলে হিট করে, তাহলে আমরা সেলের জন্য প্ল্যান করব। তো আমাদের উপরে যে লেভেলটা আছে, এটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 2790 আর হচ্ছে যে 2775। তো যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে আমরা হচ্ছে যে 2810 পর্যন্ত মার্কেট আমরা দেখতে পাবো। এখন যদি মার্কেট হচ্ছে যে এই যে এখানে যে এই জোনটা আছে, এই জোনটা যদি সে ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয়, তাহলে পুনরায় আমরা যেই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য ফোকাস করব, সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা। এটা হচ্ছে খুবই স্ট্রং লেভেল। দেন এখানে এফবিজি সহকারে একটা লেভেল আছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে পরবর্তীতে যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তো এখন আমরা হচ্ছে যে যদি মার্কেট এখান থেকে এই লেভেলে হিট করে, তাহলে আমরা অবশ্যই সেলের দিকে আসব। আর যদি মার্কেট এই লেভেলে সে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে এই লেভেলটা সে ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর পুনরায় হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে অপেক্ষা করব। মার্কেট যদি এই লেভেলে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য ট্রেড করব। তো এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে H1 টাইম ফ্রেমে দেখি, H1 টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে H1 টাইম ফ্রেমে আমরা মার্কেট অবশ্য হচ্ছে যে দেখতে পাচ্ছি হচ্ছে মার্কেট এখনও বেয়ারিশ মোডেই আছে। আমরা মূলত হচ্ছে যে H1 টাইম ফ্রেমটা একটু ভালো করে অ্যানালাইসিস করি, তাহলে দেখেন মার্কেটের এখানে যেটা হয়েছে H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা মূলত প্রথম অবস্থা হচ্ছে যে আমরা এখানে একটা হচ্ছে যে এফবিজি সহকারে একটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিই, এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লক। দেন এখানে হচ্ছে মার্কেট এফবিজি রেডি করে রাখছে। সো সেই ক্ষেত্রে মার্কেট এই এফবিজি পূরণ করতে যেতে পারে। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের পরবর্তী যে লেভেলটা থাকবে, পরবর্তী লেভেল হচ্ছে যে এটা H1 টাইম ফ্রেম অনুযায়ী এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল। কারণ হচ্ছে যে মার্কেট এখানে প্রথম একবার টাচ করছে, দেন পরবর্তীতে আবার টাচ করছে, দেন 3 নাম্বারবার আবার টাচ করছে। যদি মার্কেট এখন হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, ব্রেক করে দিলে পরবর্তীতে আমরা যদি মার্কেটে হচ্ছে যে এই জোনে পাই, যদি মার্কেটটা আমরা এই জোনে পাই, তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। যদি মার্কেট এই জোনে আসে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। এখন আমরা যদি একটু স্ট্রাকচার দেখি, তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এই যে উপরের যে লেভেলটা আছে, এখানে মূলত হচ্ছে একটা স্ট্রাকচার
রেডি করছে। ঠিক আছে, এখান থেকে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডের যে স্ট্রাকচার আছে বস বা চোজ, তো এখান থেকে মার্কেট হচ্ছে যে চোজ রেডি করছে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের একটা স্ট্রাকচার। সো সেক্ষেত্রে এই স্ট্রাকচার যাতে রেডি করে ফেলছে, সো সেক্ষেত্রে মার্কেট এখন এখান থেকে কারেকশানে গিয়েছে পুনরায় হচ্ছে যে এই লেভেলটা ভেঙে ফেলবে। ঠিক আছে, তখন এই লেভেল এটা হয়ে যাবে বস, দেন এটা হচ্ছে চোজ, এটা হচ্ছে বস। তো আমরা হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যদি মার্কেট এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব, আর যদি মার্কেট এখান থেকে ঘুরে যদি হচ্ছে এই উপরের লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। তো তারপর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে পুনরায় যে জুন আছে আমরা মূলত এই জুন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো আগামী সপ্তাহে আমরা মার্কেট দেখতে পাবো অবশ্য বেয়ারিশ, আমরা মার্কেট বেয়ারিশ দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা সবাই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব, কারণ হচ্ছে যে মার্কেটের উইকলি আর হচ্ছে যে মার্কেটের যেই মান্থলি যেই ক্যান্ডেল আছে মূলত ওগুলা বেয়ারিশ আছে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। যদি হচ্ছে যে ডে যেই ক্যান্ডেলের যে হচ্ছে যে ইনগলফ তৈরি করছে, যদি মার্কেট ওই ইনগলফ পূরণ করতে যায় তাহলে আমরা ওখান থেকে অবশ্যই সেলের দিকে ফোকাস করব। তো এখানে হচ্ছে যে আমরা ছোট্ট আরেকটা জুন পাচ্ছি, এখানে এফবিজি সহকারে আরেকটা জুন আছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন মার্কেট এখানে মূলত এফবিজি সহকারে আরেকটা জুন আছে। যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে এই জুনে প্রবেশ করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আবার সেলের দিকে আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, তবে এখান থেকে হচ্ছে যে ভালো করে কনফার্মেশন নিয়ে এন্ট্রি করতে হবে, কারণ এই জুনটা একটু মোটামুটিভাবে রিস্কি একটা জুন। তো আমরা হচ্ছে যে এখান থেকে যদি একটু মার্ক করে নেই তাহলে হচ্ছে যে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমাদের একটা সেলিং জোন, আর এখানে নিচের যেই লেভেলটা আছে এখানে মূলত ওয়াটার ব্লক আর হচ্ছে যে এখানে এফভিজি মার্কেট তৈরি করছে। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে যদি এই লেভেলে যায় তাহলে আমরা অবশ্য সেলের জন্য ফোকাস করব, এই লেভেল থেকে আমরা অবশ্য সেল করব। তাহলে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম অ্যান্ড হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম। তো আমাদের যে সেলিং জোনগুলো থাকবে, সেলিং জোনগুলো প্রথম যে জোনটা থাকবে সেটা হচ্ছে যে 2790 থেকে 2782 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের একটা সেলিং জোন। আর হচ্ছে বাইং যেই জোনটা আছে সেলিং যে আরেকটা জোন আছে মূলত এই জোনটা হচ্ছে যে 2761 থেকে 2751 পর্যন্ত এখানে একটা সেলিং জোন আছে। দেন এটাতে একটা এফভিজি সহকারে ওয়াটার ব্লক আছে। সো সেক্ষেত্রে মার্কেটের এই লেভেল থেকে হচ্ছে যে সেলের জন্য আমরা প্ল্যান করব, এখান থেকে হচ্ছে যে মার্কেট সেলের জন্য আমরা প্ল্যান করব। আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে পুনরায় আমরা অপেক্ষা করব হচ্ছে মার্কেট যদি এই উপরের এই জোনটাতে যায় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য আবার প্ল্যান করব। আর মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে, এই লেভেলে যে 50% আছে এই যে কালো যে দাগটা, যদি এই 50% এসে মার্কেট হিট করে তাহলে আমরা পুনরায় এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব, আর যদি মার্কেট এটা কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এখানে যে 50% লেভেল আছে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অবশ্যই হচ্ছে যে বেয়ারিশ মার্কেট চিন্তা করব, বেয়ারিশের দিকে থাকবো, মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। আচ্ছা, এত সময় দেখলাম হচ্ছে যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, দেন এখানে আমরা দেখবো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে বা হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজ আছে। তো এই নিউজের ক্ষেত্রে হচ্ছে যে মার্কেট যেটা করবে অনেক বড় ধরনের মুভ করবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ফার্স্ট মুভে আমরা কোনো এন্ট্রি করব না। দেন মার্কেট যখন সেকেন্ড মুভ করবে, নিউজের পরবর্তীতে যে সেকেন্ড মুভ করবে আমরা ওই মুভে হচ্ছে যে আমরা এন্ট্রি করার ট্রাই করব। তবে এখানে হচ্ছে যে যেটা ধারণা নেওয়া যাচ্ছে যে আমাদের হচ্ছে যে 5 তারিখে হচ্ছে যে 5 তারিখে 9টা PM যে নিউজ হবে PMI, তো এই নিউজটা হচ্ছে যে মূলত মার্কেট আপের দিকে যাবে, পরবর্তীতে হচ্ছে যে ডাউনের দিকে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের 7 তারিখ যেই নিউজটা হবে, 7 তারিখ হচ্ছে যে 7:30 PM। তো এই 7 তারিখে হচ্ছে যে নিউজটা হবে এটা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে হচ্ছে যে এটা মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। দেন হচ্ছে যে 8 তারিখ হচ্ছে যে 1টা AM। তো এখানে যে নিউজটা আছে এটা তো হচ্ছে যে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের হচ্ছে যে ডেইলি যে অ্যানালাইসিসগুলো আছে আমরা ওই অ্যানালাইসিসে বলে দেবো যে মার্কেট হচ্ছে যে পরবর্তীতে মুভমেন্ট কী হতে পারে বা পরবর্তীতে মার্কেট কোন দিকে যেতে পারে। তবে আপনারা যারা নিউজে ট্রেড করবেন অবশ্যই হচ্ছে যে ফার্স্ট মুভে কোনো এন্ট্রি নেওয়া যাবে না, দেন সেকেন্ড মুভে আপনারা এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর
টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন, ওখানে আমি মাঝে মধ্যে 2-1টা সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।